ঢাকার রোড পেরিয়ে শখের পল্লীতে যাচ্ছি আমরা। এই পিছনে একাডেমি স্কুল না, আমাদের কৃষি মাঠ আরিদপুর। এই পিছনে পশ্চিম দিকে সূর্য হেলে যাচ্ছে, বাইপাস সড়ক, এদিক দিয়ে নওগাঁ চলে গেছে আর সোজা ঢাকা, বগুড়া দিয়ে ঢাকা। বশিপুর কবরস্থান। আর এ কত স্মৃতি এখানে বশিপুর, এই যে ঈদগাহ মাঠের পুকুর না, আগে আমরা বক মারতে আসতাম এয়ারগান দিয়া, অনেক বছর আগে, 30 বছর আগে বক মারতে আসতাম। আমার বন্ধু কি ওই যে বেলজারের বাড়ি আর একটু সামনে, বেলজারের দাদা বাড়ি। আর এই জায়গায় একটা সুখচান কবিরাজ ছিল, আম্মা যখন অসুস্থ হলো আমি হওয়ার পর, তখন সে চিকিৎসা করছে। খুব ডেঞ্জারাস ছিল, মানে হিন্দু মত মুসলমান মত মেনে চিকিৎসা করত। বশিপুরে কিন্তু তালের গাছ আছে সেই রকম, মানে ছোটবেলার থেকে দেখছি প্রচুর তালের গাছ। ওই যে একটু নালার মতো খাড়ির পাশ দিয়া তালের গাছ থাকে। আগে মেঠো পথ ছিল, এই যে বাইপাসে আবার চলে গেছে। আমাদের এক শিক্ষক ছিল খলিল স্যার, বশিপুর বাড়ি, একাডেমি স্কুলের মাস্টার ছিল, অল্প বয়সে স্ট্রোক করে মারা গেছে। আমরা চলে এসেছি শখের পল্লী। এইটা হলো শখের পল্লী, এক নজরে শখের পল্লী। পুরো ডিজাইন কোথায় কি আছে। এটা প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা, সে কারণে তার প্রেরণা মুক্তিযুদ্ধ। এই ভদ্রলোক সম্ভবত বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম। এটা তার নিজের কিছু কথা লিখেছে। সুন্দর একটা পুকুর, এই পুকুরে কি বোটের ব্যবস্থা? অসাধারণ একটা মসজিদ, কিন্তু মসজিদের গম্বুজ তো সুন্দর হয় নাই। হ্যাঁ, ধ্রুব তারা, অ্যালমন্ডা ফুল দিয়ে গেট সাজাইছে সুন্দর। ও ধ্রুব তারা, পাশে একটা শুকতারা, ফ্যামিলি সহ থাকা যায়। ওই সামনে দূরে পার্কিং। বাবা কত বড় একটা মূর্তি, ইগলের মূর্তি। ইগল কি খাচ্ছে? একটা শাক মাছ ধরছে, হাঙর জাতীয় একটা মাছ ধরে ইগল খাচ্ছে। অসাধারণ একটা গেট, ময়ূরের লেজ দিয়ে গেট বানিয়েছে। এটা হলো ময়ূরের মুখ, আর একদম সুন্দর পালক, লেজ দিয়ে গেট। এই পাশে একটা ময়ূর, এখানে এসে সংযোগ। পল্লী রেস্টুরেন্ট, এটা একটা রেস্টুরেন্ট, সবাই আসলে আড্ডা দিতে পারবে। আর রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ। এটা একটা গেট, নান্দনিক গেট, এর ভিতর দিয়ে ঢুকবে, ওখানে নিশ্চয় পিকনিক স্পট। দুইটা বাঘ হা করে আছে। এটা একটা পিকনিক স্পট। এই সেই বাঘের মুখের ভিতরের অবস্থান, দুটো দাঁত বেরিয়ে আছে, দেখি একটা ছোঁয়া যায় কিনা। কত বড় দাঁত, এইটা তার সামনের ছোট দাঁত। অসাধারণ গাঁদা ফুল। বাহ, গ্রামের মধ্যে হরিণ চলে এসেছে।
সেই বশিপুরের ঐতিহাসিক তাল গাছ। পুরো বশিপুরেই এত তাল গাছ আছে, বলার অপেক্ষা রাখে না। বসে থেকে সবাই ফ্যামিলি আড্ডা দিবে। এখানে কি গোপাল ভাঁড় নাকি? খুব নিরিবিলি আছে, একটু পরপর বসা যাবে, বাচ্চারা আরাম করতে পারবে, খেলতে পারবে। ও ভালো ডেটিং এর জায়গা তো। জেব্রা অসাধারণ। খেজুর গাছকে পেঁচে আছে বট গাছ। পঙ্খিরাজ ঘোড়া, পুরীর দেশের ঘোড়া। এই গাছটা আমি লাগিয়েছি, আমার খুব প্রিয় গাছ। এটা লাল যে ফুল সেটা আমার খুব পছন্দ। এটা একটা অসাধারণ গেট বানিয়েছে ফুল দিয়ে, ফুলের গাছ দিয়ে। এই ঝুমকোলতা, বেগুনি রঙের ফুল ফুটে আছে। কঙ্কর নাকি কিংকং? কিংকং ভয়ঙ্কর এক মূর্তি, নতুন করে তৈরি হচ্ছে। এই হা করেছে, সব খেয়ে ফেলবে। একদম প্রফেশনাল আর্টিস্ট দিয়ে বানাইছে। কত বড় ডাইনোসর! ডাইনোসরের ডিম থেকে বাচ্চা বেরোচ্ছে, অসাধারণ আইডিয়া। একটা বাচ্চা বের হয়ে হা করে আছে, এটা নতুন মনে তৈরি হচ্ছে। এটা ডাইনোসরের ডিম। ডাইনোসর দিয়ে বানিয়েছে। সুইমিং পুল। স্পিড বোর্ড। স্পিড বোর্ড দিয়ে গেট বানাইছে। বাহ! মায়ের কোলে ছোট্ট শিশু, মা বাজার করে যাচ্ছে বাসায়। বাচ্চাদের জন্য ট্রেনের লাইন, ট্রেন যায় এখানে। ওই দূরে জল পড়ে আসছে। পদ্মপুকুর, হাতছানি দিচ্ছে জলপরি। সুন্দর রাস্তা, কাদা হওয়ার ভয় নেই, পাকা রাস্তা। পুরো ফ্যামিলি সহ সবাই আড্ডা দিতে পারবে। 3 ভাই দাঁড়িয়ে আছে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। পদ্ম ফুটে আছে। এই বাদর ঝোলা গেট দিয়ে পার হবো আমরা। হনুমান না বাদর? এগুলো হনুমান, বাদর অন্যরকম। হনুমানের গেট আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। মোটামুটি তো এই পাশে এরকম, তাই তো? আমরা ওদিক দিয়ে ঘুরে আসলে ওই পাশ দেখতে পাবো। খেলার জোন এটা, বাহ! বল দিয়ে খেলা যাবে, ভলিবলের মতো স্পেস। আর একটা গেট, মৌমাছি, গোলাপ ফুলের পাপড়ি।